নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং ইন অস্ট্রেলিয়া থেকে আমি চন্দ্রায়ণী চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ করে নেব বার্নিসের ট্যুর। বার্নিস এখানের একটা হার্ডওয়্যার শপ। অস্ট্রেলিয়ার সব থেকে বড় হার্ডওয়্যার শপটাই বার্নিস। কিন্তু সকাল সকাল দেখুন দুটো শালিক পাখির দেখা মিলে গেল। এই শালিক জোড়া শালিক দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, আর দেখলেই কিন্তু আমি একটা করে প্রণাম ঠুকে দিই। সকালবেলা বেশ পাখিরাও রয়েছে, আর আমরা ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য। আজকে আর বাসে করে যাব না, বাসে করে গেলে অনেকটা সময়ও লেগে যায়। তাই এই টুকটাক যখন তাড়াহুড়ো থাকে আমরা ক্যাবই করে নিই। ক্যাব করেই চলে যাব আজকে বার্নিসে। বার্নিসটা একটা আগেই বললাম হার্ডওয়্যারের শোরুম, আর অনেকটাই বড় একটা শোরুম। এখানে মানে একদিনে দেখে কিছু কিনে নিয়ে সেভাবে আসা যায় না, প্রচুর জিনিস। আর এখানে নার্সারিটাও অনেক বড়। অস্ট্রেলিয়ায় মেনলি যারা প্ল্যান্ট লাগায়, বাগান করে, তারা সবাই বেশিরভাগ এই বার্নিস থেকেই বাগানের জিনিসপত্র কেনে। আর আমরা আজকে চলে যাব ব্যালকনির জন্যই একটুখানি আর্টিফিশিয়াল গ্রাস কিনবো বলে। আরও কিছু ইলেকট্রনিক্সের জিনিস, টুকটাক ঘরের জিনিস কেনা আছে। তাই ভাবলাম আপনাদের দেখিয়ে নিই আমাদের এখানের হার্ডওয়্যার শপটা কেমন। এই দেখুন বার্নিস চলেই এসছে। এই যে ডার্ক গ্রিনের মধ্যে রেড দিয়ে একটা হ্যামারের সাইন আঁকা, এটাই বার্নিস। আমরা বার্নিসের কাছেই চলে এসেছি। আর এবার সামনের ভিতরে ঢুকে যাব। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম, আর আমরা এই চলে এসেছি কার পার্কে। আর এবার ভেতরে ঢুকে চলুন দেখে নিই বার্নিসটা কেমন। চলেছি। এটা মেন শোরুমটা দোতলাতে, ফার্স্ট ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে এখানে কার পার্কটা রয়েছে। আর এখানে এই স্ট্যান্ডিং এসকালেটর দিয়েই আমরা উঠে যাচ্ছি শপের ভেতরে। প্রথমে এই সুন্দর সুন্দর জিনিসগুলো চোখে পড়লো। এগুলো বাগানে বা ডোরের সামনে লাগানোর জিনিস। আর এখানে রয়েছে সিডস। আমরা আজকে এই বাগানের মোটামুটি কিছুই বাগানের জন্য কিনবো না। আমরা ভেতরে ঘরের ব্যালকনিটার ওই গ্রাসগুলো আর ইলেকট্রনিক্সের কিছু জিনিস কিনবো বলেই এসছি। কিন্তু প্রথমে ঢুকতেই এই নার্সারি বাগানের জিনিসপত্র চোখে পড়তে ভাবলাম একটু দেখিয়ে দিই। আর এটা মেনলি ইনডোর যে প্ল্যান্টসগুলো সেগুলোই এখানে রাখা রয়েছে। আর এদিকটা অর্কিডের, কি সুন্দর সুন্দর অর্কিড, কি ভালো লাগে দেখতে। মানে সামনে থেকে দেখলে চোখ জুড়িয়ে যায়। দুদিক থেকে পুরো অর্কিডই রাখা রয়েছে। আর এই পাশে রয়েছে ইনডোর যে পটসগুলো যেখানে রাখা হবে। এই দিকটা ভিতরটা পুরোটাই ইনডোরের যে গাছগুলো রাখার বা ঝুলিয়ে সাজিয়ে রাখার, এগুলোর জন্যই মেনলি রয়েছে। এখানে কিছু রয়েছে বাগানের জিনিসপত্র, বাগান সাজানোর ছোট ছোট কিছু জিনিস, এলইডির কিছু কালেকশন, সোলার লাইট জ্বলবে সেরকম কিছু জিনিস। আর এদিকটাতেও রয়েছে ইনডোরে, যেগুলো একটু ইনডোর আউটডোরের লেভেলে রাখা হয় সেই ধরনের গাছগুলো। এখানে আমি লাকি বাম্বু দেখে নিচ্ছি, বরকে দেখাচ্ছি। আর এখানে আমার হাজব্যান্ড একটু কথা বলে নিচ্ছে, বেশ সাবে কেয়ার করতে হয়। আমাদের যে পিছনে উঠোনটা আছে সেখানে কিছুটা জায়গা আছে বাগান করার, কিন্তু সেই জায়গাটা আমরা এখনও কিছুই করে উঠতে পারিনি। এখানে নানান ধরনের ফুলের ছোট ছোট গাছ রয়েছে। বিভিন্ন ধরনের প্রাইস, $2 থেকে শুরু হয়ে $30, $40-এরও জিনিস রয়েছে। আমি এখন কিছুই নেব না, আমি শুধু দেখবো, একটু দেখতে ভালো লাগে আর আপনাদেরও দেখিয়ে দেবো বলে এই নার্সারিটাতে ঢুকলাম। এখান থেকে আমি কিছুদিন আগে একটা গাছ নিয়ে গেছি, সেটা হচ্ছে তুলসী গাছ। বাড়িতে একটু ঠাকুর আছে, তুলসী গাছটাও নিজের বাড়িতে রাখলে ভালোই লাগে, একটু জল দিলে
আর তুলসী গাছটা একটু খারাপই হয়ে এসেছিল, তারপর আমার হাজব্যান্ড আবার পড়ে দেখলো কিভাবে যত্ন নিতে হয়। আর এখন বেশ ভগবানের কৃপাই বলতে পারি যে গাছটা আবার খুব সুন্দর ভরা পাতা হয়ে উঠেছে। আর এদিকটায় রয়েছে সবজির গাছ, যেমন টমেটো, লঙ্কা আর নানা ধরনের বিভিন্ন ধরনের, দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা। আর এগুলো দেখুন কি সুন্দর ক্রিসমাস ট্রি, সামনেই ক্রিসমাস আসছে। এগুলো ঝাউ গাছ, ক্রিসমাস ট্রি অরিজিনাল। এগুলো বাড়িতে রেখে ক্রিসমাসের সময় সাজালে একদম পুরো ক্রিসমাস ট্রি এর মতনই ঝাউ গাছগুলোকে লাগে। এদিকে নানান ধরনের পট, শুধু এই জায়গাটা না, পিছনের পুরো এখানে বিশাল বড় জায়গা জুড়েই নার্সারিটা রয়েছে। অত দেখানো সম্ভব না, আমরাও এসছি কম সময়ই রয়েছে হাতে, কেনাকাটাও করব, তাই একদম ভিতরেই চলে যাই। এই অরিজিনাল গাছের থেকে সরে আমরা চলে এসেছি আর্টিফিশিয়াল গাছের দিকে। গাছের দিকে সত্যি যাব না এখন, কিন্তু কি সুন্দর সুন্দর, ভালোই লাগে এগুলো। কিছু কিনবো না, এখনও ঘর সেভাবে সাজিয়ে ওঠা হয়নি। আর একটু সাজিয়ে নিই, তারপরে এই ধরনের আর্টিফিশিয়াল বা রিয়েল যে গাছগুলো সেগুলো কিনবো। আর্টিফিশিয়ালের থেকে যদিও রিয়েলগুলোই ভালো লাগে, ওগুলোরই শখ। তবুও ঘুরে ঘুরে দেখছি। আর এখানে রয়েছে কিছু লাইটসের কালেকশান। এখন তো ক্রিসমাস আসছে, বিভিন্ন ধরনের লাইটস, আরও কদিন বাদে ক্রিসমাস লাইটসও চলে আসবে। এগুলো দেখে নিচ্ছি। আমাদের ঘরে যদিও সব কিছু ফিক্স করাই রয়েছে, তবুও একটু নতুন ধরনের জিনিসপত্র লাগিয়ে নিতে ইচ্ছেই করে, একটু রিনোভেট করে নিতে ইচ্ছেই করে। লাইটস, তারপরে ফ্যানস, এগুলো এসব কিছু সোলার লাইটস রাখা আছে। আমাদের ঘরেও হাজব্যান্ড কিছু নিয়ে গেছে, আর এই ফ্যান সব উপর দিকে রাখা আছে। বাচ্চাদের ঘরের কিছু আলো মোটামুটি টুকটাক আমরা কিনছি ঘরের জন্য। রিকোর ঘর, ডোডোর ঘর, ওদের জন্যই মেনলি। আর ওই এখানে সব রাখা আছে রান্নাঘর বা বাথরুমে যে টাইলসগুলো হয়, সেই টাইলসগুলো। এগুলো আমরা কিছুই আজকে নিচ্ছি না। আমাদের ঘরে এমনিতে কিচেনটা আমাদের নতুন করে রিনোভেট অলরেডি করাই রয়েছে, কিন্তু এই দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিচ্ছি নিজেও। আর এখানে যাদের ধরুন পুরনো বাথরুম বা পুরনো কিচেন রয়েছে, তারা এখান থেকে সব ডিরেক্ট রিনোভেট করে নিতে পারবে মডিউলার করে। এই জিনিসগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি যখনই এখানে আসি, এগুলো আমার দরকার না হলেও এদিকটা একটু এভাবে দেখে যাই, ভালোই লাগে। কি সুন্দর করে কিচেন বাথরুমের পুরো সেট আপ বানানো রয়েছে, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই যে এই দিকটা বাথরুমের সেট আপ। আমাদের মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়েই গেছে। এবার আমরা কাউন্টারে চলে যাব বিল করিয়ে নিতে। আর যাওয়ার পথে এখানে ডোরস, এগুলো এখানে আরও অনেক কিছু আছে, দেখানো সত্যিই সম্ভব না। ওই যেতে যেতে যেইটুকুনি দেখানো যায় ওইটুকুনি দেখিয়ে নিচ্ছি। শপিং আমাদের মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এবার হাজব্যান্ড একটা ক্যাব বুক করছে, আর আমি একটু দাঁড়িয়ে রয়েছি আর দেখে নিচ্ছি কী কী কেনা হলো। একটা এখানে টুকটাক আমরা এই ব্যালকনির জিনিসপত্র, তারপরে ঘরের জন্য পাইপস, তারপরে ওই টুকটাক ইলেকট্রনিক্সের জিনিস, ফ্যান, লাইট, এসবই কিনেছি। আর এই কিউট জিনিসটা, আমার যদিও বাড়িতে কোনো গাছ নেই, কিন্তু এই কিউট এই জল দেওয়ার একটা জিনিস চোখে পড়লো, কিনে নিলাম। এটা যদিও রিগোর কাছে গেলে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে, কিন্তু ভালোই লাগলো, খুবই কিউট লাগলো, বেশ একটা এলিফ্যান্ট। আর এই টুকটাক একটু ইলেকট্রনিক্সের জিনিসপত্র, এগুলো একটু কিনে নিয়েছি। এবার আমরা রওনা দেব বাড়ির দিকে। মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। অতটা সময় নিয়েও আমরা বেরোই না, ওই টুকটাক আস্তে আস্তে করে কিনছি, যেদিন একটু সময় পাই বেরিয়ে পড়ি। আর হাজব্যান্ডের তো কাজও থাকে, তবুও ল্যাপটপটা নিয়েই বেরিয়ে পড়েছে কিছুক্ষণের জন্যই, ধরুন 1-1.5 ঘন্টার জন্য। আর এবার বাড়িতেই যাচ্ছি। আজকে বেশ রোদ আছে, গরমটাও পড়ে গেছে।
আর আজকে আমরা ডিরেক্ট বাড়িতেই চলে যাব। অন্যদিন হলে কি আমি রিকোকে নিয়ে ফিরে যাই, কিন্তু আজকে রিকোকে নেব না। রিকো আর কিছুক্ষণ থাকবে, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি রিকোকে নিয়ে আসবো। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সকলে। টাটা, বাই।